সি সেকশন বা সিজারিয়ান সেকশন সেট। বাংলাদেশে সিজার করার সময় ওটিতে কোন কোন ইনস্ট্রুমেন্ট দরকার হয় সেটা আমরা আজকের এই ভিডিওতে জানবো। তো চলুন শুরু করি। প্রত্যেকটা নার্সিং এবং মেডিকেল স্টুডেন্টদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রথমে হচ্ছে প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্টগুলো কী কী আমরা কাছ থেকে দেখব। স্কালপেল হ্যান্ডেল উইথ ব্লেড। তারপরে 2 নাম্বার ইনস্ট্রুমেন্ট হচ্ছে আর্টারি ফরসেপ, স্ট্রেইট অ্যান্ড কার্ভ মানে বাঁকা এবং সোজা। তারপরে হচ্ছে স্পঞ্জ হোল্ডিং ফরসেপ, ঠিক আছে, অ্যালিস টিস্যু ফরসেপ। 5 হচ্ছে কোচার ফরসেপ। 6 হচ্ছে ব্যাবকক ফরসেপ। তারপর 7 নাম্বার টাওয়াল ক্লিপ। 8 নাম্বার নিডল হোল্ডার। 9 নাম্বার ডিসেক্টিং ফরসেপ, একটা হচ্ছে টুথ হেডেড মানে দাঁতের মতো থাকবে উপরে, আর একটা হচ্ছে ডিসেক্টিং ফরসেপ নন টুথেড, দাঁতের মতো থাকবে না, একদম প্লেন থাকবে। তারপর হচ্ছে মায়ো সিজার। 12 নাম্বার হচ্ছে মেডজেনবান সিজার। তারপরে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি 13 নাম্বার রিট্রাক্টর, এটা হচ্ছে ডায়ান রিট্রাক্টর। তারপর হচ্ছে রিট্রাক্টর ডিভার, আর একটা রিট্রাক্টর থাকবে রিচার্ডসন, ঠিক আছে, 3টা। 16 নাম্বার দেখতে পাচ্ছি ইউটেরিন ড্রেসিং ফরসেপ। তারপরে 17 নাম্বার কিডনি ট্রে। 18 নাম্বার গ্যালিপট। 19 নাম্বার হচ্ছে বাউল বা রিসিভার। আর 20 নাম্বার হচ্ছে সাকশন টিউব অ্যান্ড ক্যাথেটার, ঠিক আছে। তো এই ইনস্ট্রুমেন্টগুলো হচ্ছে আমরা দেখলাম। তারপরে আরেকটা বিষয় হচ্ছে ড্রেস ও অন্যান্য সামগ্রী, যেমন ওটি গাউন লাগবে। তারপরে হচ্ছে স্টেরাইল গ্লাভস লাগবে। তারপরে হচ্ছে বেবি রিসিভিং টাওয়াল লাগবে। অ্যাবডোমিনাল র্যাপ লাগবে, যেখানে পেটটা ঘুরে রাখবে এই জন্য। তারপর হচ্ছে গজ ওর মপ লাগবে। তারপরে সুচার ম্যাটেরিয়াল মানে সেলাই করার জন্য যেটা লাগবে, বিক্রিল এবং ক্রমিক ক্যাটগার্ড ইত্যাদি। এখন আমরা দেখব ওটির সেটআপটা। এই যে এরকম দেখতে পাচ্ছেন ছবির মতো, এরকম একটা ওটির সেটআপ থাকবে, উপরে লাইট থাকবে, নিচে হচ্ছে ব্যাট থাকবে। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশে সেটআপে অতিরিক্ত যা থাকে, অতিরিক্ত কী কী থাকতে পারে, স্পাইনাল অ্যানেস্থেশিয়া ট্রে, অ্যানেস্থেশিয়া দেওয়ার জন্য ওইটা লাগবে। তারপর হচ্ছে নিউনেটাল রেসিস্ট্রেশন ট্রে, সাকশন মেশিন, অক্সিজেন সিলিন্ডার, ইলেকট্রোকোটরি মেশিন। তারপর হচ্ছে ফিটাল ড্রপার বা সিটিজি, অনেক হাসপাতালে এটা থাকে। তারপর হচ্ছে সি সেকশন বা সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। অপারেশনের পূর্বে সকল যন্ত্র জীবাণুমুক্ত বা স্টেরাইল করা নিশ্চিত করতে হবে। তারপর ইনস্ট্রুমেন্ট ও সামগ্রী ব্যবহার শেষে সঠিকভাবে পরিষ্কার জীবাণুমুক্ত সংরক্ষণ করতে হবে। সংক্রমণ প্রতিরোধে হ্যান্ড হাইজিন এবং অ্যাসেপটিক টেকনিক অবশ্যই মানতে হবে। মা ও নবজাতকের নিরাপত্তাই আমাদের প্রধান লক্ষ্য। তো সর্বশেষে বলবো, নিরাপদ প্রসব, সুস্থ মা ও সুস্থ নবজাতক আমাদের অঙ্গীকার। মনে রাখবেন, পরিষ্কার নিরাপত্তা প্রথম শর্ত। মনে রাখবেন, পরিচ্ছন্নতা নিরাপত্তার প্রথম শর্ত। সঠিক যন্ত্র, সঠিক ব্যবহার, মা ও শিশু আমাদের ভবিষ্যৎ। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা ভিডিওটি সেভ করে রাখুন এবং শেয়ার করেন। তো স্ক্রিনশট দেওয়ার জন্য আমি উপর থেকে ধরলাম বিষয়টা, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন। তো আজকের ভিডিও পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।